আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সকালবেলা আজকে আইসক্রিমের গাড়ি এসেছে আমাদের নেইবারহুডে, আর বাসার সামনে নিয়ে এসেছে আমার আদিয়ান। এক দৌড়ে গিয়েছে। আমার ছেলেটা দেখতে শুনতে বড় হয়েছে ঠিকই, কিন্তু মন থেকে এখনও সেই ছোট্ট বাচ্চাটা আছে। তো খালামণি ওদের জন্য আইসক্রিম কিনে দিয়েছে, আর ওদের তো খুশির সীমা নেই, যার যেটা ইচ্ছা সেটা আইসক্রিম কিনে নিয়ে এসেছে আর কি। খুশি নি খালামণিরে? থ্যাংক ইউ হইছ নি সবে? তোমার মামরে হইছ নি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ খালামণি। দেখি আদিয়ান হাজরাকে কিতা লইছ? যে লম্বা। তোমার আমেরিকাতে ফার্স্ট টাইম নি আইসক্রিম ট্রাক থেকে খাওয়া? তুমি লন্ডন ওলা খাইছ নি ট্রাকও? তোমরা ঘরের সামনে যায়নি ওলা গাড়ি হয়নি? আমার সবগুলো ফুল আস্তে আস্তে মরে যাওয়া শুরু করেছে। আসলে ফ্রেশ ফুল দেখতে সুন্দর লাগে, বাট যখন নষ্ট হয়ে যায় তখন এত খারাপ লাগে, মানে অন্যরকম মানে একটা ফিল হয় যে না কখন ফেলবো এদেরকে, একদম আর ভালো লাগে না। আসলে সব জিনিসেরই সৌন্দর্যের একটা সুন্দর সময় থাকে। তো এখন আমরা চা খাচ্ছি, আদিয়ানা বাবা বাইরে কাজ করছেন, এত গরম পড়েছে আমাদের। আদিয়ানের বাবাকে বললাম আনারসটা কেটে দেওয়ার জন্য, এটা দিয়ে পাইনাপল চাটনি করব। আজকে বাসায় মেহমান আসবেন, আর এজন্য আর কি গরমের মধ্যে আমি সবসময় দেখা যায় বাসায় গেস্ট আসলে গরম ফ্রেন্ডলি নাস্তা বানানোর চেষ্টা করি, কারণ বেশি গরমে কিন্তু লাইক কি বলে একদম গরম গরম বা ওই হেভি টাইপের খাবার দাবার ভালো লাগে না। আজকে বাসায় আম্মা এসেছেন, তো বলছিলেন তেলের পিঠা খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম পিঠা বানিয়ে ফেলি, তাহলে একসাথে সবাই মিলে খাওয়া হয়ে যাবে। তো তেলের পিঠার রেসিপি বা হান্দেশ বলি আমরা সিলেটিরা, সেটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে বেশ কয়েকবার শেয়ার করেছি, বা আমার রান্নার চ্যানেল ওয়াহিদাস টাইনি কিচেনেও কিন্তু আমি আলাদা করে শেয়ার করেছি। আমার ওই চ্যানেলটাতে মনে হয় আজ কত মাস হয়ে যাচ্ছে রেসিপি শেয়ার করছি না। আমার চ্যানেলটা হয়তো বা ডাউনই হয়ে বসে আছে। আমি খুব শখ করে ওপেন করেছিলাম যাতে 100K হয় আর একটা সিলভার বাটন পাই, কিন্তু নিজের অবহেলার কারণেই আমার চ্যানেলটা মনে হয় 25 না 30 হাজার সাবস্ক্রাইবার হয়ে বসে আছে, কারণ মাস চলে যায় আমি একটাও রেসিপি দেই না। তো এটাই স্বাভাবিক, যে কোনো জিনিসে কনসিস্টেন্সি থাকতে হয়, নয়তোবা চ্যানেল একদম স্লো হয়ে যায়। যেমন আমার এই মেইন চ্যানেলটাতেও আমি ইদানিং যেহেতু রেগুলার না, আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে গিয়েছে, অ্যালগোরিদমে দেখতে পারি, কারণ একটা রানিং চ্যানেলে দেখা যায় যে ভিডিও সাজেস্ট করে অন্যদেরকে, আর যখনই আপনি ব্রেক নেবেন তখনই দেখা যায় যে চ্যানেলটা অন্যের কাছে পৌঁছায় না। না গো, ইটা ফাতলামি ভাল লাগে না। খাইবার কইছে কইয়া খাইয়া যে কইতে আসা বড় মজা না। মজা হইছে কইয়া খান্দা দাও, জুমিন হরি দেখো। আইনা এটা পৃথিবী, এটা ল্যান্ড, অন্য মঙ্গল গ্রহ, খুব সুন্দর। ওকে, পুষরাকে কিছু জিজ্ঞেস করলে ও ফাজলামি শুরু করে দেয়। তো যাই হোক, পিঠাটা আসলে ভালো লেগেছে। জানি না আসলে এক একজনের হাতের টেস্ট এক এক রকমের, তো খারাপ হয় না আমার হাতের তেলের পিঠা, মাশাল্লাহ ভালোই হয়। আর এখানে আনারসের সাথে স্ট্রবেরিও দিয়েছি। স্ট্রবেরি আর আনারসের কম্বিনেশনটা আমার কাছে অনেক ভালো লাগে। সাথে চাইলে আপনারা আপেলও কুচি করে দিতে পারেন, বা আঙুরও কেটে দেওয়া যায়, মানে আপনাদের হাতের কাছে যে ফ্রুটসটা অ্যাভেলেবল থাকে সেটা দিয়েই ঠান্ডা ঠান্ডা এই ভর্তাটা বা চাটনিটা করে রেখে দিতে পারেন ফ্রিজে। আর আমি সব সময় ফ্রেশ রসুনকে পুড়ে দেই, যেহেতু আমার ইলেকট্রিকের চুলা, তো সেটার উপরে আমি করি কি একটা ফয়েল দিয়ে বিছিয়ে তারপরে এটা পুড়িয়ে নেই, তারপরে শুকনা মরিচও পুড়ে দেই, এতে করে টেস্টটা বা ফ্লেভারটা অনেক ভালো আসে। সামান্য চিনি দেই, লবণ দেই, একটু বিট লবণ দেই, আর ধনে পাতা, পুদিনা পাতা থাকলে অবশ্যই দিবেন, এতে করে আপনার ভর্তার টেস্ট অন্য লেভেলে নিয়ে যাবে। আর যদি আরও মজা করতে চান তাহলে নাগামরিচ দিবেন, এখন তো সবার গার্ডেনে নাগামরিচের গাছ আছে, হালকা একটু কেটে দিবেন, বেশি ঝাল দিলে আবার অনেকেই খেতে পারে না।
তো এই তো এখানে আমার ঘরে বানানো কিছু পাফ পেস্ট্রিও ছিল ফ্রোজেন। তো সেগুলো আমি 2 ব্যাচে ওভেনে দিয়ে দিয়েছি। এটা আমার টোস্টার ওভেন। আর এখানে দেখছি যে ফ্রোজেন কিছু স্প্রিং রোলও ছিল। এগুলো আমি একদিন আমার মানে চিকেনের বুকের মাংস বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে ঝটপট করে ভেজে এক শিট বানিয়ে রেখেছিলাম 25টার মতো এরকম। আসলে দেখা যায় যখন সুযোগ পাই এটা সেটা ঝটপট করে বানিয়ে রেখে দেই। হয়তোবা বেশি অ্যামাউন্টে করতে পারি না, তখন আমার মানে হুটহাট গেস্ট আসলে এগুলো কাজে লাগে। আমার বরাবরই ভালো লাগে ঘরে বানানো কোনো কিছু সার্ভ করতে। জানি না এগুলো খেতে কেমন হয়েছিল, বাট আর কি বানিয়েছি এরকম আর কি। আমার আর খাওয়ার সুযোগ হয়নি, এজন্য বলতে পারছি না কেমন ছিল। বাট পাফ পেস্ট্রি খেয়েছিলাম। তো এই তো ভাজা পোড়ার সব আইটেম রেডি। আর আগে একটা সময় ছিল কি যে কেউ কারো বাসায় বিকেলবেলা ঘুরতে আসতো, জাস্ট ফোন দিত যে আমরা আসছি, তখন ভালো লাগতো। আর ঘরে বানানো নাস্তা বা ফ্রোজেন নাস্তাগুলো সব সময় ফ্রিজে অ্যাভেলেবল থাকতো। এখন এই ঝোঁকটা কমে গিয়েছে, তারপরও আমি চেষ্টা করি হালকা পাতলা রাখতে। কারণ যখনই মানে বাসায় কাউকে বলি তখন দেখা যায় যে অ্যাপিটাইজার এই ভাজা জিনিসগুলো থাকলে ইজি হয়। আর কেনাগুলো আমি অনেক ট্রাই করেছি বিভিন্ন ব্র্যান্ডের। একমাত্র ডালপুরি ছাড়া আমার কাছে আর অন্য কোনো কিছু নাস্তা ওয়াইজ ভালো লাগে না। আর এখানে হচ্ছে ঠান্ডা গরম যেহেতু পড়েছে বেশি, আমি চাচ্ছিলাম যে ঠান্ডা ডেজার্ট টাইপের কিছু করতে। তো এখানে কাস্টার্ড বানাচ্ছি। আমার কাছে কাস্টার্ডটা গরমের মধ্যে ডেজার্ট হিসাবে ভীষণ ভালো লাগে। তো ফ্রুটস কেটে জাস্ট প্যাকেটের যে ইয়ে থাকে আপনার কি বলে কাস্টার্ড পাউডার থাকে, সেটা একটা ডিম আর দুধ দিয়ে একদম ফেটিয়ে তারপরে বসিয়ে দেই হালকা আঁচে। তারপরে নাড়তে নাড়তে যখন ঘন হয়ে যায় তখন চিনিটা দিয়ে দেই। ব্যাস আর কিছুই না। ওইগুলো বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় ঘন্টাখানেকের মতো। এতে করে ঠান্ডা হয়ে গিয়েছে। ভর্তা, তারপরে হচ্ছে আপনার কাস্টার্ড, এই আইটেমগুলো না বানিয়ে যদি ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে বেস্ট হয়। যেদিন মেহমান আসবেন সকালেই বানিয়ে রাখবেন। তো এই ছিল আমার নাস্তার টেবিলের সব নাস্তা টাস্তা আর কি। আজকে আসছে বুশরার বান্ধবী বুশরা। আমার চ্যানেলে হয়তো আমি আগেও মনে হয় শেয়ার করেছিলাম, ও এসেছে আমার বাসায়। ওর আম্মা আব্বাও বাংলাদেশ থেকে বেড়াতে এসেছেন, আর বুশরাও যেহেতু এসেছে, তোর শর্ট টাইমের ভেতরে আর কি আজকে সবার বলতে গেলে পুনর্মিলন হলো। আমার আম্মার সাথেও আন্টির অনেক বছর পর দেখা হবে। অতটা দেখ না তুরা দিও এগো দিয়া যে মোটা আন্দেশ হইব ভাই বে এবারে ইয়া বেরি লইছে ভাই বেরি লইছে যা যা ভাই ওরিয়া তাই বেটিকে মেলবার সুযোগ দে অনেক মজা করেছে আসলে বুশরার সাথে। ও মেয়েটা আসলে অনেক মিশুক, আর কোন দিকে যে সময় চলে গিয়েছে ভেবেছি যে কত কিছু করব। আর ওরা থাকতে থাকতে আমি আবার ফ্রেশ একটু তেলের পিঠা করেছি, কারণ গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। ওনারা বারবার না করছিলেন কিন্তু আমার মনে হচ্ছিল যে অল্প একটু করি। আর এইখানে এই ফিশটা এনেছিলাম ওয়ালমার্ট থেকে। আমি একটা ভ্লগে দেখেছিলাম যে উনি রান্না করেছেন আর রিভিউ দিয়েছিলেন অনেক মজা, বাট আমি আসলে মানে কখনো খাইনি, তো একটু মানে ভয়ও পাচ্ছিলাম যে কেমন হবে না হবে। এটা ওয়ালমার্ট থেকে নিয়ে আসা। আর এখানে বেগুন, আলু, তারপরে হচ্ছে লইটা শুটকি, এগুলো বের করেছে আজকে রান্না করব। আর এই বরবটি, তারপরে কি বলে মিষ্টি কুমড়ার ফুল, সেটাও আম্মা নিয়ে এসেছেন আবার। মানে উনি আসলেই দেখা যায় যে সবজি টবজি এগুলো নিয়ে আসেন। আমি না করি যে আল্লাহ, আগেরগুলো এখনও ফ্রিজে আছে, শেষ করতে পারিনি। তো এই মাছগুলো কিন্তু একদম ক্লিন করাই ছিল, মানে পেটের ভেতরটা একদম ক্লিন করা ছিল, তবে আঁশ ছিল অনেক। আর বাসায় আজকে আমাদের ক্লিনার বোন এসেছেন, অনেক সুন্দর করে আপস্টারটা ক্লিন করে দিচ্ছেন। এখন জানটা এত শান্তি লাগে, মানে কি বলবো, একটা হেডেক কমেছে ডিপ ক্লিনিংয়ের আর কি। বাকি কাজ তো করা যায়, বাট ডিপ ক্লিনিংটা সময় সাপেক্ষ। আর এদিকে বুশরা হচ্ছে আচার বানাচ্ছে। এটা আমি এমনিতেই খেয়ে ফেলেছি। ঘর সংসার সামলে ডিপ ক্লিনিং করাটা, বিশেষ করে বাথরুমের, আমার জন্য একদম মানে জানের উপরে চলে যায়। আর ইদানিং আমি হয় কি ফালা কাজরাকে এত এত বেশি সময় দিতে হয়, আর ওদের চিৎকার চেঁচামেচিতে মানে এনার্জি সব ড্রেন হয়ে যায়। ওদের ঝগড়া ভাঙাতে ভাঙাতেই আমি মনে করেন আধা টায়ার্ড হয়ে যাই। আর আমি জানি না কি হয়েছে, মানে অল্পতেই এক্সস্টেড হয়ে যাই।
তো আমি বেশ কয়েকজন ক্লিনারকে ট্রাই করেছি। ওনাদের কাজ আসলে আমার পছন্দ হয় না। ইভেন কোম্পানিগুলোও ট্রাই করেছি। দেখা যায় যে আমার পরে আবার ক্লিন করতে হয়। তো ফাইনালি একজনকে পেয়েছি। দেখা যাক উনি মানে যদি কন্টিনিউ করেন তাহলে তো আলহামদুলিল্লাহ। যাই হোক, এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি। মজা নেই জান দিন। ও তো গরো গিয়া খাইও, কিউকাম্বার দিও খাইতে মজা। রেঞ্জ তোমরা রেঞ্জ মিলে না আমেরিকা লন্ডন মিলতো না খানি না তো সব হোয়াইট সস চল্লা খান তার বাদে নিবে কিনে একটা লাগে করি। মাছগুলোকে আমি প্রথমে ভেবেছিলাম যে ভুনা করব ভেজে, কিন্তু ভয় লাগছিল যদি কোনো স্মেল টেল করে। আমি কিন্তু ভালো করে স্পুন দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপরে লেবুর রস লেবু দিয়ে মাখিয়ে বেশ কিছু সময় রেখেছিলাম, কারণ আমার নাকে একটু স্মেল লাগছিল। তো এই জন্য আর ভুনা করার চিন্তা বাদ দিয়ে দিয়েছি, একদম কড়কড়া করে বা মুচমুচে করে একদম ভাজবো। এই জন্য হচ্ছে হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর একটু ঝাল ঝাল করেই ভাজবো, যেহেতু ফার্স্ট টাইম আসলে আমি রিস্ক নিতে চাচ্ছিলাম না। আর যে কোনো মাছে একটু ঝাল করে ভাজি করলে দেখা যায় যে মাছের কোনো মানে আষ্টে যে স্মেল বা মানে ফ্লেভারটা আর কি আমার কাছে মনে হয় ভালোই লাগে। তো এই তো আমি সবগুলো একে একে ভেজে নিচ্ছি। আমাদের বুশরা বেগম দীর্ঘ 1 আওয়ার ধরে আচার বানাই, 1 ঘন্টার উপরে দেন আচার বানাইরা। আচ্ছা, খুব মজাদার দারুণ সুস্বাদু রেসিপি আপনারা বুশরা সিম্পল লাইফ মানে বুশরা সিঙ্গল লাইফে পেয়ে যাবেন। এই যে এটা মজাদার ইয়ামি আচার, এটা আপনারা ওয়ালমার্টে পেয়ে যাবেন। আবার আপনারা চাইনিজ গ্রোসারি শপ বা যে সুপার মার্কেটগুলোতে ফ্রেশ মাছ পাওয়া যায় সেখানেও পাবেন। আসলে খারাপ লাগেনি খেতে, একদম ডিফারেন্ট। কারণ বাঙালি দোকানে বা বাঙালি যে মাছগুলো আমরা খাই সবসময় একই মাছ খেতে খেতে যাদের একটু বোরিং লাগে, বা বিদেশের অনেক স্টেটে দেখা যায় বাঙালি দোকানপাট পাওয়া যায় না, তো তারা কিন্তু এরকম বিদেশি সবগুলো থেকে এই মাছটা ট্রাই করতে পারেন। আমার কাছে ভালোই লেগেছে। আর ভাজি করে ভুনা করলেও কিন্তু খেতে ভালো লাগবে। প্রথমে যে স্মেলটা পেয়েছিলাম খাওয়ার সময় কিন্তু আর কোনো স্মেল লাগেনি। আর এখানে বরবটিগুলোকে আমরা সিলেটি ভাষায় বলি লুবি, আবার অনেকে লুবিউরিও বলে থাকেন। তো বা আমরা বলতাম লুবিয়া, মানে এক সবজির যে কত নাম, বাট এটা শুদ্ধ বাংলায় আই থিঙ্ক বরবটিই বলে। তো এইটাকে আমি ভাজি করে নিচ্ছি, আর এটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর একদম টানিয়ে এটাকে ভাজি করব। এরকম দেশে থাকতে আমার আম্মা করতেন, এত ভালো লাগতো। মানে এই ভাজিটা একদম মজে একদম কমে যায়। আর এখানে হচ্ছে আরেকটা পপুলার তরকারি, এটা মনে হয় অনেকেই খান। এটা আমার আব্বার অনেক পছন্দের ছিল। আমার যখন সিলেটি চ্যানেল ছিল একদম শুরুর দিকে মানে রান্না শেয়ার করতাম, তখন এই রেসিপিটা আমি শেয়ার করেছিলাম। আর আমি ভুলে জিরা দিয়ে দিয়েছিলাম। আর একটা সিলেটি চ্যানেল মনে হয় ফেসবুকে নাকি আমার এই রেসিপিটা শেয়ার করেছিল তখন ওরা। আমার এত বেশি আমার চ্যানেলের এত পরিচিতি পাইনি, বাট তখন দেখা যেত কি বিভিন্ন গ্রুপে আমার রান্নার ভিডিওগুলো যেহেতু সিলেটি ভাষায় করতাম তখন ওরা মানে শেয়ার দিত। আর ভিউ দেখে আমি নিজেই অবাক হয়ে যেতাম যে আল্লাহ, মানে এত মানুষ এত সুন্দর মানে প্রশংসা করতো, আর এত মানে ভাইরাল হয়ে যেত ভিডিওগুলো, মানে অবাক হয়ে যেতাম। আর নতুন নতুন তো সব কিছুই, আর তখন তো ওইরকম চ্যানেলও ছিল না। ভালোই লাগতো। তবে ওই যে জিরা দিয়েছিলাম আর একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছিল, আল্লাহ এখনও মনে আছে আমার, যে শুটকিতে জিরা দিতে হয় না, শুটকিতে জিরা দিতে হয় না। আসলে এক একজনের রান্না এক এক রকম। আমি তো তখনও মানে ওই রকম পাক্কা রাঁধুনি হইনি, আম্মাকে জিজ্ঞেস করে করে রান্না করতাম। তো আমি হয়তো বা মানে ওইভাবেই মানে রান্না করে ফেলেছিলাম। বাট আসলে জিরা দিলে খারাপ লাগে না, একটু স্ট্রং স্মেল হয়ে যায় ঠিকই, কিন্তু খারাপ লাগে না। তবে শুটকিতে জিরা না দেওয়াটাই বেটার। আর এটা তো লইট্টা শুটকি বা লইট্টা শুটকি, তো লইট্টা শুটকি আলু বেগুনের তরকারি আমি আবার ভেজেও রান্না করি, ওইভাবে করলেও মজা লাগে। তোমার আব্বা খুব শখ করে ওইটা খেতেন। কয় কেজি ভাত খাস? 1 কেজি। আরামজাদা। তুমি কি তাই আমার সাথে I don't know. খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে বিকেলবেলা একটু বাইরে বের হচ্ছি। বিকেল কি অনেক সময়ই চলে গিয়েছে। তো
আসলে ওইভাবে ঘোরাফেরা প্রত্যেকদিন সম্ভব হয় না। তো বাসার আশেপাশে কোথাও হয়তোবা একদম বিকেলে বের হওয়া যায় উইকডেজগুলোতে। আর আদ্যানের বাবার তো ছুটি থাকে না। শনি, রবিবার পর্যন্ত ওয়েট করতে হয়। শনি, রবিবার আসলেও দেখা যায় যে একেক সময় ওর মানে একেকটা থাকে। তো কিছু করার নেই। তো এটা হচ্ছে আমাদের বাসার পাশে গো টু প্লেস ইয়েট সাইডার মিল। তবে আজকে এত বেশি ভালো লাগেনি। যেহেতু ফল সিজন এখনো আসেনি। ফল আসলে সাইডার মিলগুলোতে প্রাণবন্ত হয়ে যায় সব সাইডার মিল আর ভালো লাগে। তবে ওদের স্পেশাল যে কি বলে অ্যাপল সাইডার আর ডোনাট এটা তো অ্যাভেলেবল থাকেই। তবে এত ক্লিন ছিল না আর মশাও এত বেশি ছিল। তো বাচ্চাদেরও কামড়ানো শুরু করেছে। তো আমরা ওই পাশটা ছেড়ে এদিকে আবার চলে এসেছি। ভাবলাম যে না এখানে বসেই ডোনাট আর সাইডারটা খাওয়া যাক, নয়তোবা পানির পাশে বসে খাওয়ার ইচ্ছে ছিল। আজ ২-৩ বছর ধরেই আসলে পার্কগুলোতে এত বেশি মশা থাকে। মশার যন্ত্রণায় মনে করেন বসাটা বিকেলবেলা মানে শান্তি লাগে না। তো এই তো বাচ্চাগুলো খেলাধুলা করছে আর আমাদেরও মানে বোনের সাথে কাটানো দিনগুলো শেষ হয়ে আসছে। মানে ভাবতেই কেমন লাগে। এই তো আর কয়টা দিন মাত্র ও চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম। মিজানুর রহমান আজারি Try right on again. Did you get some?